আজকে আমরা যেহেতু পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের আজকে পরীক্ষা হয়েছে, এই প্রশ্নটি আমরা একটি সমাধান করার চেষ্টা করব। আজকের পরীক্ষায় পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রেও খুব সুন্দর কোশ্চেন হয়েছে, মোটামুটি অনেক সহজ। পদার্থবিজ্ঞান প্রথম পত্র একটু জটিল ছিল। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের আমরা প্রশ্নগুলো একটু দেখি। এখানে আমাদের 8টি প্রশ্ন হয়েছে। তো প্রথম থেকে 8টি মোটামুটি সহজ এবং সবগুলোই কমন আসছে। তো 8 নাম্বার প্রশ্ন দিয়ে যদি আমরা শুরু করি, যেহেতু 8 নাম্বার প্রশ্নটি একটা আইসিটির সাথেও সংযুক্ত। 8 নাম্বার প্রশ্নটি কেমন আসছে দেখো। 8 নাম্বার প্রশ্নটি চিত্রে এরকম দেওয়া আছে, একটা গেট অ্যান্ড গেট দেওয়া আছে, এখানে মাঝখানে একটা নট গেট দেওয়া আছে, আরেকটি ইনপুট দেওয়া আছে এরকম চিত্র, এখানে একটা নট গেট দেওয়া আছে। এখন এটা হচ্ছে এ আর এটা হচ্ছে কি বি দেওয়া আছে। তো এখান থেকে একটা চিত্রে এখানে ইনপুট হিসেবে ব্যবহার করা হচ্ছে, এখানে আবার একটা ইনপুট হিসেবে এটা ব্যবহার করা হয়েছে এই জায়গায়। তাহলে এইটা আমরা কিভাবে বলতে পারি? যেহেতু এটা এখানে নট গেটের মধ্যে গেলে আমরা জানি এ বার হবে, আর এখানে বি ইনপুট আমরা ব্যবহার করছি বি। এখন এখানে আমাদের একটা এ আসতেছে ইনপুট, আর এখানে বি বার হয়ে যাচ্ছে। যেহেতু এটা অ্যান্ড গেট, তাহলে এ বার বি, আর এখানে কি এ বি বার হচ্ছে। এই দুটোকে একসাথে যোগ করা হয়েছে। যোগ করলে আমরা ওয়ার গেটের মাধ্যমে যোগ করি, জানি ওয়ার গেট দেওয়া হয়েছে। তাহলে এ বার বি প্লাস এ বি বার, এই যে। তাহলে এই আউটপুটটি এখানে কিন্তু পাওয়া যাচ্ছে। তাহলে দেখো আমরা যদি একটু দেখাই, এখানে এ বার বি এবং এ প্লাস বি বার, তাহলে ওয়াই সমান কিন্তু এ বার বি প্লাস এ বি বার। এটি খুব সহজ একটি প্রশ্ন, আইসিটির জন্য খুব সহজ, ফিজিক্স তো আরও সহজ। এই গেটের আউটপুট বের করা হলো এবং বুলিয়ানে প্রকাশ করে ট্রুথ টেবিল গঠন করা হয়েছে। যেহেতু এটি একটি এক্সঅর গেট এবং 2 ইনপুটের ক্ষেত্রে, তাহলে আমরা যেহেতু জানি বিজোড় সংখ্যক যে ইনপুটগুলোতে বিজোড় সংখ্যক 1 হবে, তার আউটপুটের মান কিন্তু 1 হবে। যদি বিজোড় সংখ্যক 1 পাই, তাহলে আউটপুট কি হবে? 1 হবে। তাহলে ট্রুথ টেবিল যদি আমরা বলি, এখানে খুব সহজ করে যদি লিখি, এ একটা ইনপুট, বি একটা ইনপুট, ওয়াই যদি লিখি, তাহলে 4টা ইনপুট আমরা বের করতে পারবো, 0 0 1 1 0 1 0 1। তাহলে এটি বিজোড় সংখ্যক 1 আছে যেহেতু, তাহলে আউটপুট 1 হবে, বাকিগুলোতে কি হবে? 0 হবে। এটি খুব সহজ প্রশ্ন, মোটামুটি এটুকু দিলে গ নাম্বার হয়ে যাবে। ট্রুথ টেবিল আমরা বুলিয়ানের মাধ্যমে প্রকাশ করলাম এবং এই গেটের মাধ্যমে আউটপুট বের করলাম, এটি গ নাম্বার বলছি। বর্তনী শুধু ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করা সম্ভব, সত্যতা যাচাই করো। তাহলে এটি আরও সহজ, ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে প্রশ্নটি। আমরা ন্যান্ড গেট দিয়ে কীভাবে বাস্তবায়ন করব দেখো। এখন এটা মূলত এক্সঅর গেট। এই এক্সঅর গেটটা কীভাবে আমরা ন্যান্ড গেটের সাহায্যে বাস্তবায়ন করব? এক্সঅর গেট এ বি প্লাস এ বার, ধরো এ বার বি প্লাস এ বি বার, এটা হচ্ছে এক্সঅর গেট। এটাকে আমরা ন্যান্ড গেটের সাহায্যে বাস্তবায়ন করব। এখন যেহেতু এক্সঅর গেট, ন্যান্ড গেট সবসময় গুণের কাজ করে, এক্সঅর গেটের যোগের কাজ আছে যোগ। তার মানে আমি ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে হলে আমাকে এখানে যোগ রাখা যাবে না। তাহলে এই যোগটাকে আমি গুণে কনভার্ট করব। তাহলে যোগকে গুণে কনভার্ট করলে আমরা দুটো বার দিয়ে নেব। মর্গানের সূত্র অনুসারে দুটো বার দিলে কিন্তু উঠে যায়, কিন্তু এই বার একটা ভেঙে যাবে। মর্গানের সূত্র অনুসারে যোগের উপরে বার হলে কি হয়ে যায়? ডট হয়ে যায়, গুণ হয়ে যায়, এবং আলাদা করে হোল বার হয়ে যাবে, আর উপরে একটা বার তৈরি করা আছে। তার মানে এটা আমার এক্সঅর গেট, আমি এটাকে জাস্ট ন্যান্ড গেটে করার জন্য গুণে কনভার্ট করে নিলাম। অর্থাৎ ন্যান্ড গেট দ্বারা আমি যোগ আনতে পারি না, ন্যান্ড গেট দ্বারা আমরা গুণ আনতে পারি। তাহলে এখানে কিন্তু এ বার বি এবং এ প্লাস এ ইন্টু বি বার আছে। এখন এ এবং বি এই দুইটিকে আমরা ইনপুট হিসেবে ব্যবহার করব, সেটি কি ন্যান্ড গেটের মাধ্যমে এটা বাস্তবায়ন করব। এটা বাস্তবায়ন করলে কিন্তু এক্সঅর গেটের কাজ করবে, যেহেতু আমি কিন্তু এক্সঅর গেট থেকে আনছি, এটা আমরা জানি। তো তোমরা এই সলভ যেহেতু করতেছি আমরা, তাহলে এ থেকে একটা যদি ইনপুট নেই,
তো এখানে আমরা যদি একটা ন্যান্ড গেট ব্যবহার করি, ন্যান্ড গেটকে আমি নর গেটের মাধ্যমে নিচ্ছি। এবার আবার বি থেকে যদি আমি বি একটা বার নেই, এখানে ন্যান্ড গেট দিলাম, ন্যান্ড গেটকে আমি এখানে দুইটা একই ইনপুট নিলাম, বি থেকে বি বার হবে। তাহলে আমি যদি এবার লাগে, দেখো এবার এই চাপটা বি হচ্ছে এটা, তাহলে এই যে সংযোগ করলাম এটা হচ্ছে কি এবার বি পেয়ে গেলাম, ঠিক আছে। আরেকটা কি এ থেকে নেব, এরপরে কি আছে বি বার থেকে তুমি নিবা, নিলে এই দুইটাকে সংযুক্ত করে আবার এ বি বার আমি হোল বার পাবো। এই দুইটো আবার যদি আমি ন্যান্ড গেটের মধ্য দিয়েই, তাহলে আমার ওই প্রকাশ হয়ে যাবে, এবার ডট গুণ হয়ে যাবে বি বার ডট হোল বার। এই যা XOR গেটের কাজ করতেছে, মানে ওয়াই সমান এ বি প্লাস এ বি বার। এবার তাহলে এই যে প্রশ্নটুকু খুবই সহজ, এইটুকু ঘ নাম্বার, এটা করলে আমার 4 নাম্বার কিন্তু পেয়ে যাচ্ছে। অর্থাৎ প্রদত্ত সার্কিটটি XOR গেটের কাজ করতেছে। তো XOR গেটকে আমি ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করা সম্ভব, সেটা ন্যান্ড গেট দ্বারা কীভাবে বাস্তবায়ন করবে এই চিত্রটুকু দিলে আমাদের এখানে কিন্তু প্রশ্নটা খুব সহজই হয়ে যাচ্ছে। তাহলে 8 নম্বর প্রশ্নটা খুব সহজ হয়েছে। আমরা যদি এর পরের প্রশ্ন দেখি,